চুয়াডাঙ্গার গাইঘাট গ্রামের 4 এতিম শিশুর এবারের ঈদ আনন্দ ম্লান হওয়ার পথে। তারা এখনো জানে না এই ঈদে নতুন জামা পরতে পারবে কিনা, জানে না ঈদের সেমাই খেতে পারবে কিনা। এই কথা ভেবে চোখের জলে বুক ভাসাচ্ছে ইউসুফ, আসমান, ইয়াসমিন ও জীবনের দাদি। চুয়াডাঙ্গা জেলা শহর থেকে 5 কিলোমিটার দূরে গাইঘাট গ্রামের উত্তরপাড়ার মসজিদের পাশেই বাড়ি মৃত বাবুলের ছেলে ইউনুস আলীর। 11 বছর সংসার জীবনে 4 সন্তানকে শাশুড়ির কাছে রেখে অভাবের সংসারের চাকা ঘোরাতে পাড়ি জমান ঢাকায়। এরপর ইউনুসকে রেখে অন্যত্র সংসার পাতেন স্ত্রী আরেজান। স্ত্রীকে হারিয়ে বাড়ি ফিরে বুদ্ধিজ্ঞানহীন হয়ে পড়েন ইউনুস। কয়েক মাস আগে আরেজানের মা ব্রেন স্ট্রোক করলে অথই সাগরে পড়ে 4 শিশু। ইউসুফ ও আসমান সদর উপজেলার বেগমপুরে একটি মাদ্রাসায় পড়াশোনা করলেও ইয়াসমিন ও জীবন থাকে দাদির কাছে। আমার নিজেরই খুব কষ্ট লাগছে বাচ্চাটাকে দেখে, তার মা এভাবে ফেলে রেখে গেছে, অনেক কষ্টই আছে তারা। আর ওর আরও 3 ভাই বোন আছে, তারা এতিমখানায় থাকে। ঈদের কোনো নতুন পোশাকও তারা কোথাও থেকে পাচ্ছে না বা কেউ তাদেরকে দিচ্ছে না। আর দাদিরও এতটুকু সামর্থ্য নেই যে তার এই নতুন পোশাক, তাদের খাওয়া দাওয়া বা সেমাই, গরু মাংস এগুলো তাদেরকে খাওয়াবে। খুবই কঠিন অবস্থা। মার ঠিক নেই, তারপর বাবা তো মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে অনেকটাই। এখন খুব কাজ কাম করার লোক নেই। দাদি যা ইনকাম করে, যতটুকু আয় করে তার উপরেই তো ওরা কোনো রকম চলে আর কি। ছেলে মেয়ে তুই ওর মা চলে গিয়েছে, ওই ছেলে পেলে ওর দাদির খুবই কষ্ট, ওর বাপ কাজ করতে পারে না। এখন ওর দাদি কী করে খাবে, একটু পরের বাড়ি কাজ করে, ও কাজও করিয়েছে, করে আর হইলে এখন আর পাচ্ছে না, এখন ওদের দেখবে না, কাজও যাবে। অভাবের সংসারে অন্যের বাড়ি কাজ করে 4 শিশুকে কিভাবে নতুন জামা কিনে দিবেন সেই চিন্তায় বুক ভাসাচ্ছেন দাদি। আমি নকের বাসায় কাজ কাম করে খাই। এখন ওই ছেলে পেলে 2টো মা এতিম মাদ্রাসা দিয়ে আছে, আর 2টো ধরে আমার কাছে আছে। 4টা ছেলে পিলে থুয়ে আর ওর মা 3 বছর চলে গিয়েছে। এখন ঈদের পোশাক আশাক, সেমাই, মিষ্টি কিছুই আমি কেনাকাটা করতে পারছি না, দিতে পারছি না। এরা এই জন্যই খুব দুঃখ পাচ্ছে। এখন আমি ওদের নিয়ে পরের বাসায় কাজও করতে পারছি না। আপনারা যদি একটু সাহায্য করেন তাহলে ওদের একটু সেমাই, মিষ্টি, একটু ঈদের কাপড় চোপড় একটু আমি করতে পারি। আমি আর কদিন খেটে খুঁটে খাওয়াবো ওদের, আমার তো খাইনের মতো শক্তি আমার নেই। এতিম শিশুদের সাধ্যমতো সহযোগিতা ও পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় এই জনপ্রতিনিধি। আমার ইউনিয়নে ইফতারের কেনার টাকা নেই এবং তাদের ঈদের পোশাক বা মাংস কেনার টাকা নেই। আপনি আপনার মাধ্যমে আমি তাদেরকে সহযোগিতা করতে পারি, আর আমি তাদের পাশে থাকি। সমাজের সর্বস্তরে সামর্থ্যবান মানুষ যদি অসহায় সুবিধাবঞ্চিতদের দিকে সুদৃষ্টি দেয়, তাহলে আমাদের সমাজে সুবিধাবঞ্চিতদের মুখে হাসি ফোটানো সম্ভব বলে মনে করেন সচেতন মহল। নিউজ ডেস্ক, দেশ টিভি।